এই বাচ্চাগুলো অনেক বেশি পছন্দের, অনেক ভালো লাগে এগুলো আমার। ওয়াও, পাখিদের জীবনটা না অনেক স্বাধীন। পাখিরা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উঠতে পারে। অনেকগুলো শিম ধরেছে। কিউট শিম গাছটা আমি মানে প্রত্যেক দিন একবার এসে দেখে যাই। এই যে দেখেন ফুল এসেছে, মনোমুগ্ধকর দৃশ্য দেখলেই মনটা যেন জড়িয়ে যায়। ছাদে আসলে আমার এই দৃশ্যগুলো দেখলেই তো আমাদের বড়ই গাছ কবে যে বড়ইগুলো বড় হবে, আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করতেছি কখন বড় হবে আর আমি কখন খাবো। খুব বেশি ভালো লাগতেছে না? এইদিকে দেখেন হাঁস, অনেক হাঁস পানির মধ্যে মানে ছুটাছুটি করতেছে। এই অপরূপ দৃশ্য দেখতে কার না ভালো লাগে? অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কি ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। অন্যরকম একটা সকাল দিয়ে শুরু হলো পুরো দিনটা। আর আজকের দিনে আমি এমন একটা স্পেশাল ভর্তা বানাবো, এই ভর্তাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা সেরেই আমাদের দেশি মুরগির পিছনে লেগে পড়লাম, কারণ এই ছোট ছোট দেশি মুরগিগুলো না মানে এক সাইজের ছিল আর সবগুলো ডিম পেড়ে নতুন বাচ্চা ফুটিয়েছে। আর এইগুলোর একটু ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমার দেশি মুরগ খুব বেশি ভালো লাগে। দেশি মুরগ পালার একটাই সুবিধা, যখন মানে মন চায় তখন কিন্তু খাওয়া যায়, যার কারণে আমার আম্মু অনেকগুলো দেশি মুরগি লালন পালন করেন। আর দেখেন এখানে ছিল টাকি মুরগি। টাকি মুরগিগুলোকে চাঁদের উপরে নিয়ে আসা হলো, কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি শীতের কারণে আমার আম্মু চাঁদে নিয়ে রেখে দিলেন। আর টাকি মুরগ তো অনেক বেশি থাকে। আর দেখেন চারদিকে আকাশ আর নীল আকাশে উড়ছিল পাখিগুলো মুক্ত বিহঙ্গের মতো। পাখিদের জীবনটা কি অদ্ভুত তাই না? মুক্ত বিহঙ্গের মতো চারদিকে উঠতে পারে। আর আমাদের কিউট শিম গাছ থেকে তো আমি চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে অনেক ফুল ধরেছে আর ফুলের মধ্যে ছোটো ছোটো মানে শিম ধরেছে আর চারদিকে যেন মানে সবুজের সমারোহ। আর আমাদের বড়ই গাছ থেকে তো আমি মানে ভাবছিলাম যে কখন বড়ইগুলো পাকা শুরু করবে আর কখন আমি খেতে পারবো। আমার খুব বেশি পছন্দ টক জাতীয় ফল, আর আমি টক লাভার, কিন্তু আমার অনেক ভালো লাগে টক। মানে টক না খেলে তো আমার হয়ই না, আমার মানে খাওয়ার পর আমার টক খেতেই হবে। হাঁস মুরগ চারদিকে সব কিছুই ছিল, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। সো গাইস, চলে আসলাম মূল পর্বে। আজ আমি আপনাদের সাথে মানে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব, শিমের ভর্তা। আমি ইউটিউব থেকে এই ভর্তাটা মানে শিখেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এই ভর্তাটা প্রথম ট্রাই করছি, আমি আগেই বলেছি, তাই আমি অল্প বানাবো। আর যেহেতু আমি প্রথম ট্রাই করছি, যদি ভালো লাগে আমার কাছে আমি অনেক বানাবো পরবর্তীতে যদি বানাই। তাই আমি তো বানানোর পর পুরাই ফিদা হয়ে গেলাম, কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম বানিয়েছি, বাট এত মজা হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। মানে খুব বেশি মজাদার হয়েছিল আজকের এই শিম ভর্তাটা। এখানে একটা পাত্রে নিয়ে নিলাম পানি দেওয়ার পর দিয়ে দিলাম শিমগুলো। শিম দেওয়া হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে সেদ্ধ হয়ে গেল কি না। তো সেদ্ধ হয়ে গেলে ওইদিকে আমি মানে শুকনো মরিচ দিয়ে করবো যেহেতু, আর ধনিয়া পাতাটা মানে একদিকে রেখে দিলাম আর পেঁয়াজটা কুচি করে নিলাম। এখন পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি মানে ভর্তাটা পিষে নেব। আর পাটায় বাটা ভর্তা তো আপনারা সবাই জানেন, ভাবছিলাম ব্লেন্ডার করে করব, তবে ভাবলাম যেহেতু প্রথম ট্রাই করছি ব্লেন্ডার করে কীরকম হবে, তাই শিলপাটা বেটে আমি আজ ভর্তাটা বানিয়ে নিব। খুবই মজাদার একটা রেসিপি, আমার তো অনেক বেশি ভালো লাগলো। আমি মানে অতটা আশা করিনি যে ভালো হবে, বাট অনেক মজা হয়েছে। আমি অবশ্যই পরবর্তীতে এই রেসিপিটা আবার ট্রাই করব। খুব অল্প করেছিলাম যার কারণে সবার হয়নি, তাই তো আমি সবাইকে বললাম আমি আরেকদিন অনেক বানাবো আর তোমরা সবাই মিলে খাবে। তো আমি এখানে পিষে নিচ্ছিলাম আর খুব মজা করে মানে পিষছিলাম আর কি। তবে আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর আমার আজকের ভিডিওটি কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার শিলপাটায় বাটা হয়ে গেল, আর যখন আমি ভর্তা বানাচ্ছিলাম তখন তো আমার মানে জিভ দিয়ে জল চলে আসছিল। দেখেন ফাইনাল লুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।